আপনি যত স্ট্রং হবেন, আপনার ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন, পরিবারবর্গ সবার কাছেই আপনি অবহেলিত হবেন। তারা জানে পরিস্থিতি যাই হোক না কেন আপনি ঠিক মানিয়ে নিতে পারবেন। আপনার জন্য কারো কোনো মায়া লাগে না। মা বাবারও ওই সন্তানের প্রতি তেমন মায়া লাগে না, যেই সন্তান কোনো অনুগ্রহ না চেয়ে নিজের দুঃখ কষ্টের কথা ফ্যাস করে না কেঁদে না জানিয়ে তার সমস্ত সমস্যার সমাধান করে ফেলে। আপনার পার্টনারও যদি দেখে কোনো অসুস্থতা আপনাকে দমাতে পারেনি, বিজনেস, সংসার, চাকরি সব আপনি একা হাতে সামলাচ্ছেন, পারিবারিক দায়বদ্ধতা, সবাইকে খেয়াল খুশি রাখা, তখন ভাবে এইটা আর ওর জন্য এমন কি, কিন্তু আপনিই দায়ী। আপনি নিজেই নিজেকে এভাবে লৌহ মানব কিংবা লৌহ মানবী বলে উপস্থাপন করেছেন। আপনি বোঝাতে চেয়েছেন শারীরিক অসুস্থতা আপনাকে খুব একটা দমাতে পারে না, কিংবা সবাইকে খুশি রাখে আপনার জীবনের একমাত্র সহানুভূতিটুকুও আপনার জন্য হয় না। আপনি নিজের ব্যক্তিগত কথা কারোর সামনে আনতে চান না। আপনি চান না আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার দুঃখটা সবাই জানুক। হেসে খেলে উড়িয়ে দিতে চান সবকিছু। আর এই জন্য ভাবে সবাই আপনি তো সব পারেন, আপনার কোনো কষ্ট হয় না, কোথাও না। আপনি তো রোবট, আপনার কষ্ট হবে না, আপনার দুঃখ হবে না। আপনি অনেক কাজ, অনেক কঠিন পরিস্থিতি এক হাতে সামাল দিয়েছেন, তাহলে আর নতুন কি? এটাই আসলে বাস্তবতা। কিন্তু একটা কথা কি জানেন, আপনি কিন্তু প্রকৃতির সন্তান। কেউ আপনাকে সাপোর্ট না করে আপনি এত দূর একা স্ট্রাগল করে চলে আসছেন, এর প্রতিদান কিন্তু প্রকৃতি আপনাকে দিবেই। হয়তোবা কারো সাপোর্ট ছাড়া অনেক দূর এগোতে পারছেন না, আপনি খুব ধীর গতিতে এগিয়ে আসছেন, কিন্তু বিশ্বাস করেন আপনার সাফল্য কিন্তু আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। হয়তো কঠিন পরিস্থিতিতে আপনার হাতটা ধরে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লোক আপনি পাননি, কিন্তু যতটুকু পেয়েছেন নিজের সাহসে, নিজের উদ্দীপনায়, সেখান থেকে কিন্তু আপনাকে কেউ ফেরাতে পারবে না। হয়তোবা কঠিন পরিস্থিতিতে আপনার প্রিয় মানুষগুলা আপনার চোখের কোণের এই জলটা মুছে দিবে না, কিন্তু বিশ্বাস করেন প্রকৃতি কিন্তু আপনাকে এই যে মূল্যবান এই চোখের পানির অবশ্যই দামটা দিবে। সে পর্যন্ত ওয়েট করতে হবে। অনেক ভালো থাকবেন সব।